আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ব্লগকে সবাইকে অনেক ভালোবাসা। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমাদের বাড়িতে পিকনিক করেছিলাম, তো সেই পিকনিকের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 3টা রাজহাঁস আনা হয়েছে পিকনিকের জন্য। তো আজকের পিকনিকের মেনুতে থাকবে রাজহাঁসের মাংস, ডিম, সবজি আর একটা টকের তরকারি আর ডাল। বন্ধুরা, আজকের এই পিকনিকে আমরা অনেক মজা করেছিলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের রান্না আমরা বাহিরে রান্না করেছিলাম। আর বাহিরে রান্নার প্রায় শেষের দিকে তখন বৃষ্টি চলে এসেছিলো, তো আমরা সবাই মিলে বৃষ্টিতে ভিজেছিলাম। তো সেগুলো তেমন একটা ভিডিও করা হয় নাই। বন্ধুরা, যতটুকু ভিডিও করা হয়েছে ততটুকু থেকে সামান্য আপনাদের সাথে শেয়ার করব। আর সবটুকু শেয়ার করা যাবে না, যেহেতু আমাদের পেজ চলে আসছে সবার। বন্ধুরা, এখানে রান্না করার জন্য চুলা তৈরি করা হচ্ছে। তো বৃষ্টির মা, শেফালি মা চুলাগুলো তৈরি করে দিচ্ছে। আমরা অনেক চেষ্টা করেছি চুলাগুলো বানানোর জন্য, কিন্তু পারি নাই। আর আমরা ওদেরকে বলেছিলাম আজকে ওরা কোনো কাজ করবে না, সব কাজ আমরা করব। এদিকে গাছ থেকে আমরা জলপাই পেরেছিলাম। বন্ধুরা, আমরা বাড়িতে পিকনিক করেছি, কিন্তু এত বড় পিকনিক কোনোদিন করা হয় নাই। আর এবার পিকনিকটা অনেক বড় করে করা হয়েছিল। আর সবচেয়ে বড় চাঁদাটা আমার ননদ দিয়েছিল। ও আমেরিকা থেকে এসেছে, তো সে চেয়েছিল সম্পূর্ণ পিকনিকের খরচটা বহন করার জন্য। তো আমরা বললাম না, যেহেতু পিকনিক করবো তো সবাই মিলে চাঁদা দিব। যে চাঁদা তুলে পিকনিক করা হয় সেটার মজাই আলাদা। আপনারা এইরকম করেছেন কিনা জানি না, তবে আমরা যখন ছোটোবেলা পিকনিক করতাম, কেউ চাল, কেউ মশলা, তারপরে কেউ তেল, কেউ সবজি, এসব সবার ঘর থেকে নিয়ে আসতাম। আর সেটা অনেক ভালো লাগতো। এখানে রাজহাঁসগুলো আমরা সব জায়গায় বসে আবার পরিষ্কার করতেছি, যেহেতু শেফালি মা আর বৃষ্টির মা প্রথম রাজহাঁসগুলো পরিষ্কার করেছিল। তো ভাবলাম আমরা আবার একটু দেখে নেই এর মধ্যে পাক টাক আছে কিনা। আমাদের ননদরা বসে সবজি কাটতেছে, আমরা হাঁসগুলো পরিষ্কার করতেছি। তো আজকে মাংসটা রান্না করব আমরা, আর সবজি রান্না করবে আমার ননদেরা। বন্ধুরা, আমরা পিকনিকের দিনটা কিভাবে কাটালাম সেটা দেখে নিন। আমরা কিন্তু যেসব পাতিলে রান্না করেছিলাম, বাবুর্চিরা যে পাতিলে রান্না করে তার চেয়ে একটু ছোটো, তো অনেক রান্না করে ফেলেছিলাম। আমরা দুপুরবেলা 15 কেজি চাল রান্না করেছিলাম। তো দেখা যাচ্ছে প্রায় ভাতই রয়ে গেছে, যেহেতু বাচ্চারা বেশি ছিল। হাঁসের মাংসটা একটু কম হয়েছে রাতের বেলা। আবার ডিম রান্না করেছিলাম 70টার উপরে হবে। তো সবজিও বেশি ছিল। বন্ধুরা, আমরা একটু বেশি বেশি করে রান্না করে ফেলেছিলাম। তো তার জন্য আমরা আবার রাতে সেগুলো খাওয়া দাওয়া করলাম। আর টক দিয়ে যে মাছের তরকারিটা রান্না করেছিলাম, সেই মাছের তরকারিটা সম্পূর্ণটাই রয়ে গিয়েছিল। বন্ধুরা, এইভাবে পিকনিকের দিনটা আমরা সারাদিনই খুব মজা করে কাটিয়েছি। আর এদিকে আমাদের ননদদের, যাদের বিয়ে আমরা খেতে পারি নাই, তাদেরকে মধ্যখানে বসিয়ে ইচ্ছে মতে ওদের মাথায় পানি দিয়েছি এবং ওদেরকে মধ্যখানে বসিয়ে আমরা দামাল দিয়েছি। আর আমাদের ননদরা মাত্র 3জন ছিল, আমরা বাবিরা ছিলাম 11 জন। তো ওরা তো আমাদের সাথে পারবেই না। ওদেরকে বারবার আমরা দৌড়ে দৌড়ে পানি দিচ্ছিলাম ওদের মাথায়। তখন একটা ননদ কী করছে, লাস্টে আমাদের সাথে পারবে না ভেবে ও নিজে থেকেই মধ্যখানে বসে পড়েছে আর বলতেছে, আমি বসেছি, তোমরা যত খুশি আমার মাথায় পানি ডালো। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।